বাহারউদ্দিন নামে একজন ভাই কয়েক বছর ধরে প্রবাসে জীবন যাপন করেছেন। ওমান দেশের মধ্যে তিনি চাকুরি করে বাড়িতে ফেরার পথে তাদের গাড়িটা যখন খালের মধ্যে পড়ে গেছেন, ওই খালের মধ্যে পড়ার কারণে তার সন্তান বিদায় নিয়ে চলে গেছে, স্ত্রীও বিদায় নিয়ে চলে গেছে, মা বিদায় নিয়ে চলে গেছে, একই সঙ্গে 7 জন মহিলা এবং সন্তান জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এই বাহারউদ্দিন নামে প্রবাসী ভাই হাউমাউ করে কান্না করে পাগল হয়ে গেলেন। তিনি বারবার কান্না করে বলছিলেন, আমি কত বছর ধরে প্রবাসের মধ্যে জীবন যাপন করেছি, আমার সন্তানগুলোকে বড় করার জন্য এই সন্তান আর স্ত্রীদেরকে টাকা পয়সা পাঠাইতে বিদেশে থেকে আবার জীবন যৌবন ধ্বংস করে দিলাম। আল্লাহ যদি আমার জীবনটা কেড়ে নিত, তার বিনিময়ে আমার সন্তান যদি বেঁচে থাকতো, আমার স্ত্রী মা যদি বেঁচে থাকতো, তার চাইতে মনে হয় বেশি ভালো হতো। এই বাবাটা সন্তানের জন্য হাউমাউ করে কান্না করে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, ট্র্যাজেডি কাকে বলে? একই পরিবারের একই সঙ্গে 7 জন ব্যক্তি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন তাদের জানাজা হচ্ছিল, ওই ইমাম সাহেব যখন জানাজার নামাজটা পড়ানো শুরু করলে, পিছনে মুসল্লিরা দাঁড়িয়ে গেছে, সামনে 7টা লাশ, একটার পরে একটা খাটুনি রাখার পরে 7টা লাশ সামনে দিয়ে তার জানাজাটা পড়া শুরু করে দিয়েছে। আমাদের পরিবারের ভেতরে একজন মানুষ বিদায় নিয়ে চলে গেলে সহ্য করতে পারে না, অথচ একই পরিবারের 7 জন মানুষ দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওমান থেকে বাহারউদ্দিন দেশে আসার পরে এই মানুষগুলো তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে চলে গিয়েছিলেন, কিন্তু বাড়িতে ফেরার পথে হঠাৎ করে মাইক্রোবাসটি যখন নদীর খালে পড়ে গেলেন, খালের মধ্যে পড়ে যাওয়ার পরে যখন মাইক্রোবাসটি পানির মধ্যে ডুবে গেল, তারা উঠতে পেরেছেন পুরুষ মানুষগুলো, কিন্তু শিশুগুলো তো বাঁচানো যায় নাই, বের হতে পারে নাই। ছোট্ট নিষ্পাপ শিশু জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই বাহারউদ্দিন নামক এই যে প্রবাসী ভাই, তার স্ত্রী বিদায় নিয়ে চলে গেছেন, সন্তান বিদায় নিয়ে চলে গেছে, জনম দুঃখিনী মা বিদায় নিয়ে চলে গেছেন, নানি বিদায় নিয়ে চলে গেছেন, ভাবি আর 2 জন ভাতিজি। এই 7 জন মানুষকে একই সঙ্গে হারিয়ে পুরো এলাকার মধ্যে শোকের মাতম শুরু হয়ে গেছে। তবে আমরা বলতে চাই, রাসূল বলেছেন হাদিসের ভেতরে, এই দুনিয়ার ভেতরে পানিতে পড়ে পানিতে ডুবে পৃথিবীর মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। আমরা দোয়া করে বলি, আল্লাহ যেই 7 জন মানুষ একই সঙ্গে পানিতে ডুবে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ যেন তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে, বলেন আমিন। একটাবার চিন্তা করে দেখেন, আপনার আমার পরিবারের একজন মানুষ যদি বিদায় নিয়ে চলে যায়, আমরা সেটাই তো সহ্য করতে পারি না। একই সঙ্গে 7 জন পরিবারের সদস্য বিদায় নিয়ে চলে গেলেন। তবে অনেকেই যারা বেঁচে ফিরেছেন তারা বলছেন যে ড্রাইভারের চোখে ঘুম ধরেছিল, ঘুমের মধ্যে সে গাড়ি চালাইছে। আমরা মাহফিল করার কারণে রাস্তাঘাটে শীতের সময় ঘুরে বেড়াই মাহফিলের সেজনে, রাতের বেলা যত অ্যাক্সিডেন্ট হয়, অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয় আমরা দেখেছি এই ড্রাইভারদের ঘুমের ভেতরে গাড়ি চালানোর কারণে। কথা বলেন না কেন? কিছু ট্রাকের ড্রাইভার আছে, এরা ঘুম পারে আর গাড়ি চালায়। এই জন্য ড্রাইভারদের সচেতন হতে হবে। আর 2 নম্বরে, ওই ড্রাইভারকে বারবার বলেছেন যে গ্লাসটা খুলে দাও। ওই মানুষগুলো যদি গাড়ি থেকে বের হতে পারতো, হয়তো পানিতে ভাসতে কিছু লোক বাঁচতে পারত, কিন্তু গাড়ির গ্লাসগুলো বন্ধ ছিল, তারা গাড়ির মধ্য থেকে বের হতে পারেনি, ভেতরেই মারা গেছে। গ্লাসটা খুলে না দিয়ে এই ড্রাইভার নিজে বের হয়ে ওখান থেকে পালিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল এর দায় ওই ড্রাইভারও এড়াতে পারে না। কথা বলে না কেন? আর 3 নম্বরে আমরা বলতে চাই, বিদেশ থেকে যেই ভাইরা আসে, 10-20 বছর বিদেশে থাকলেন, ঢাকা এয়ারপোর্টে নেমেছেন, 5 ঘন্টা পরই তো বাড়িতে ফিরবেন, এত দলে দলে লোক যাওয়ার ওখানে কি কোনো দরকার আছে? আবেগের ঠেলায় ছোট বাচ্চাদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে ওই সমস্ত জায়গায় যাওয়া হয়। অবশ্যই যার যেখানে মৃত্যু আছে ওখানেই হবে। তবে আমাদেরও ব্যক্তিগত জীবনে আল্লাহ যে কমন সেন্স দিয়েছে, সেখান থেকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আসলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, ইমানদার মুসলমানের আল্লাহর প্রতি ইস্তেকামাত থেকে যারা জীবন দেয়, এদের কোনো ভয় নাই, বরং ইমানদার ব্যক্তিদেরকে তার বিনিময়ে জান্নাত দান করেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের মধ্যে আলোচনা করতেছিলাম, ওই যে ফিরাউনের রাজপ্রাসাদের ভেতরে
কাজের মেয়ে ডাক দিয়ে বললেন আগুনের মধ্যে ফেলে দাও, তেলের মধ্যে ফেলে দাও, আমার সন্তানকে তেলের মধ্যে ফেলে দেবে। ফিরাউন ডাক দিয়ে বলেন তোমার চোখের সামনে তোমাদের সন্তানদেরকে তেলের মধ্যে ফেলে দিয়ে জমিনের মধ্য থেকে বিদায় করে দিতে চায়। মেয়েটি ডাক দিয়ে বললেন ফিরাউন আমার কোনো টেনশন নাই, আমার কোনো হলডিল হওয়ার কোনো দরকার নাই রে, আমি আল্লাহর প্রতি কালেমা পড়ে ঈমান এনেছি। শুধু আমি একাই ঈমান আনি নাই, বরং আমার সন্তানদেরকে সহ আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহর প্রতি ইস্তিকামাত থাকা কাকে বলে আমি আপনাদের কি দিয়ে বুঝাই। এই কথা বলার পরে ফিরাউন ওই তিনজন ছোট ছোট বাচ্চাদেরকে ওই ফুটন্ত তেলের ভেতরে ছোট ছোট বাচ্চাদের লাশগুলো যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, আগুনের মধ্যে পড়ার সাথে সাথে ফুটন্ত তেলের ভেতরে টকবক টকবক যখন করছিলেন তাদের শরীরের গোস্তগুলো একে একে খুলে যাওয়া শুরু হয়ে গেল। পুরো দেহের মধ্য থেকে গোস্তগুলো যখন খুলে পড়ে গেলেন, হাড়গুলো এক জায়গার মধ্যে হয়ে গেলেন, আর তাদের শরীরের গোস্তগুলো ওই ফুটন্ত তেলের মধ্যে গলে গেলেন। এই দৃশ্য দেখার পরে ফিরাউন ডাকতে বলে মেয়ে তারপরেও কি তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, কালেমা ছেড়ে দেবে না? আমি ফিরাউন, আমাকে রব বলে তুমি দাবি করবা না। যদি তুমি কালেমা না ছাড়ো, মুসার রবের প্রতি তুমি কালেমা আনয়ন করেছো, ঈমান গ্রহণ করেছো, যদি ঈমান ছেড়ে না দাও এখন এই ফুটন্ত তেলের ভেতরে তোমাকেও ফেলে দেওয়া হবে। ওই মেয়েটি ডাকতে বলে ফিরাউন আমার কয়েকটা সন্তানকে তুমি ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিয়েছো, আমার কোনো আপত্তি নাই, আমি নিজে চোখে দেখতে পেরেছি। তুমি যতই চেষ্টা করো না কেন আমি তারপরেও কালেমা ছাড়বো না, তারপরও ঈমান ছাড়বো না। তবে তোমার প্রতি আমার একটা রিকোয়েস্ট হলো, আমাকে যখন তুমি আবার ওই তেলের মধ্যে ফেলে দেবে, আমি যখন ফুটন্ত তেলের মধ্যে পড়ে শাহাদাত বরণ করে বিদানে চলে যাব, আমার দেহর মধ্য থেকে গোস্তগুলো যখন গলে 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 পড়ে যাবে আর হাড্ডিগুলো যখন বের হবে, তোমার কাছে ওসিয়ত করে যাই এ জালেম বাদশা ফিরাউন, তুমি তোমার কর্মচারীদেরকে বলে রাখবা ওই তেলের মধ্য থেকে হাড্ডি গুড্ডি গুলোকে বের করার পরে আমার হাড়গুলো আর সন্তানদের হাড়গুলোকে একই জায়গার মধ্যে দাফন করে দেবে, মাটির মধ্যে পুঁতে রাখবে। তার কারণ হাসরের ময়দানে আমি আমার সন্তানদেরকে নিয়ে শহীদের কাতারে আল্লাহর কাছে দাঁড়াতে চাই। লিল্লাহি তাকবীর। আমি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার বিশ্বাস তুমি আমাদেরকে শহীদ করে দিলে এতে আমার কোনো টেনশন নাই। তোমার কাছে চাওয়া হলো আমার সন্তানের হাড্ডি গুড্ডিকে এক জায়গায় করে, আমার শরীরের হাড়গোড়কে এক জায়গায় করে একই জায়গার ভেতরে মাটির মধ্যে তুমি দাফন করে দেবে, মাটির মধ্যে পুঁতে রাখবে। তার কারণ হাসরের ময়দানে আমার ঈমান বলে আল্লাহর কাছে শহীদ হিসেবে আমি দাঁড়াতে পারবো। তবে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার প্রতি ঈমান গ্রহণ করেছিলাম আর আমার সন্তানদেরকে নিয়ে ঈমান গ্রহণ করেছিলাম, সন্তানরা যেন ভুল বুঝতে না পারে। আমি এই জন্য সন্তানদেরকে সাথে করে নিয়ে হাসরের ময়দানে তাদেরকে সুন্দর করে সাজায়া শহীদদের কাতারে আল্লাহর কাছে দাঁড়ায়া জান্নাতের মেহমান হতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার প্রতি অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করে, এদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এই মানুষগুলোকে জান্নাতে ঢুকাই দেবেন কে? আরো ধরে বলেন। আমরা দেখতে পারি তেলের ডেস্কি, আমরা দেখতে পারি আগুনের অগ্নিকুণ্ড, আমরা দেখতে পারি ফাঁসির দড়ি, আমরা দেখতে পারি বন্দুকের গুলি, কিন্তু রাসূল বলে না বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে, আগুনের মধ্যে পড়ে, তেলের মধ্যে পড়ে
দ্বীনের জন্য যারা জীবন দেবে, শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন কে?